আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি হারিয়ে যাওয়া সুন্নাহ নিয়ে কথা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ ছিল সাহরির সময় সাহরির মধ্যে খেজুর ভক্ষণ করা। যেমন আবু দাউদ শরীফের হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস, আল্লাহ রসুল বলেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামরু। ইমানদারদের সাহরির মধ্যে বেস্ট ফুড বা সবচেয়ে উত্তম খাবার হলো খেজুর ভক্ষণ করা। আজকে আমরা জানবো এবং এটার উপর আমল করব। আমাদের প্রচলিত যে সাহারি বা আমরা সাহারিতে প্রচলিত যে খাবার গ্রহণ করি, সেই খাবারের সাথে আমরা প্রতিদিন যার পক্ষে যে পরিমাণ সম্ভব, একটি হোক, দুটি হোক, তিনটি হোক, চারটি হোক, যার পক্ষে যে পরিমাণ সম্ভব, আমরা খেজুর ভক্ষণ করার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহকে জিন্দা করব ইনশাআল্লাহ। আর খেজুর ভক্ষণ করা এটা নিছক একটি সুন্নাহ নয়, বরং স্বাস্থ্যবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু খেজুর ভক্ষণ করার অনেক উপকারিতা রয়েছে এবং তারা অনেক উপকারিতা উল্লেখ করে থাকে। নাম্বার 1 আমরা এটাকে ধরবো সুন্নাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা তিব্বে নববী চিকিৎসা। নাম্বার 2, খেজুর অনেক দ্রুত শক্তি যোগায়। যেমন খেজুরের মধ্যে থাকে প্রাকৃতিক গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, যেগুলি মানুষের শরীরের মধ্যে খুব দ্রুত এনার্জি ফিরিয়ে আনে। নাম্বার 3, খেজুর মানুষের হজম শক্তিতে অনেক সহায়তা করে, যেমন কোষ্ঠকাঠিন্য কমায়, পাকস্থলীকে স্বাভাবিক রাখে। নাম্বার 4, খেজুরের মধ্যে রয়েছে অনেক পুষ্টিকর উপাদান, যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, এমনিভাবে মেনিমোর আরও অনেক কিছু থাকে, যেগুলির মাধ্যমে মানুষ অনেক উপকৃত হতে পারে স্বাস্থ্যগত দিক থেকে। যাই হোক, তাহলে আমরা 1 নাম্বার পেয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নাম্বার 2 হলো যে স্বাস্থ্যবিজ্ঞান কিংবা চিকিৎসা বিজ্ঞান মতেও খেজুর আমাদের জন্য অনেকটাই হেলদি, স্বাস্থ্যসম্মত। এটা আমরা ভক্ষণ করলে আমাদের শরীরের জন্য অনেক উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।